স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি কালিয়াতি থানার অন্তর্গত মোরচা হাটটিতে, যে হাটটি শতবর্ষীয় হাট। বাচ্চা ছাড়াও মোটামুটি বলতেছি তাদের জন্মের আগে থেকেও এই হাটটি শুরু হয়েছে। তার মানে বলা যেতে পারে এই হাটটির বয়স প্রায় 100 বছর। তো আজকে জানুয়ারি 3 তারিখ 2025 সাল। আজকে এই বাজারটিতে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, সেগুলো উঠেছে, সেগুলো দেখাতে চেষ্টা করব, সেই সাথে সেগুলোর দাম জানানোর চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, শীতকালীন সবজির মধ্যে পাতাকপি হচ্ছে অন্যতম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাটটিতে প্রচুর পরিমাণে পাতাকপি রয়েছে। পাতাকপি নিয়ে এসছে আমার এক ভাই। ভাই কত করে বিক্রি করতেছেন? 30 টাকা পিস। এক একটা ওজন কয় কেজি হবে? 2.5 কেজি ওজনের পাতাকপি দাম হচ্ছে মাত্র 30 টাকা। তাহলে আপনারা একটু ক্যালকুলেট করে নেন, দামটা শীতকালীন সবজি হিসেবে অনেক কম। এই পাশে রয়েছে দেখুন বন্ধুরা, শাক সবজি রয়েছে, নিয়ে আসছে আমার এক দাদা। দাদা, শাক কত করে? শাক ভাই 5 টাকা করে। 5 টাকা করে আড়ি? 5 টাকা আড়ি। ও, তাহলে তো সস্তায়। গাজর কত করে? গাজর 40 টাকা। 40 টাকা কেজি গাজর। আর টমেটো এগুলা? টমেটো 40। তাহলে তো মোটামুটি দাম কমে গেছে। আর আলু? আলু কত? 50 টাকা। যারা কিছু কিছু সবজি চাষ করে তারাও হাটটিতে নিয়ে আসে মোটামুটি অথেন্টিক, যেগুলাতে ফরমালিন মোটামুটি নাই, ফরমালিন ছাড়া। আমি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি। এই পাশে দেখুন বন্ধুরা, এক চাচা নিয়ে আসছি হচ্ছে সিম, কালো সিম। চাচা কত করে কেজি বিক্রি করতেছেন? 20 টাকা। 20 টাকা কেজি? একদম সস্তা, পানির দামে সিম একদম। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে কালো সিম মাত্র 20 টাকা কেজি। আর এই পাশে শাক টাক রয়েছে বা ধনিয়া পাতা। ধনিয়া পাতা কত করে আজকে? 10 টাকা কি আটি? হ্যাঁ, দাম বেশি হয়ে যায়। এটা আরো কম বিক্রি হয়তো। হ্যাঁ, আচ্ছা, এই হাটটিতে মনে হচ্ছে ধনিয়া পাতার একটু দাম বেশি। আর এই পাশটাতে দেখুন মূলা রয়েছে, একদম অথেন্টিক গ্রামের, যে একদম কিছুই হয়নি মূলার ভিতরে, যা শাক খাওয়ার জন্য, মূলা শাক। আর এই পাশে একটি লাউ রয়েছে, একদম যারা হচ্ছে এলাকায় লাউ চাষ করে, মানে নিজেরা খাবার জন্য, ঠিক এইরকমই রয়েছে এখানে। আমার এক চাচা রয়েছে, চাচার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। চাচা বাড়িতে লস্করপুর। লাউ আপনি নিয়ে আসছেন? আপনি নিজে আর কি খাওয়ার জন্য চাষ করছিলেন, ওখান থেকে নিয়ে আসছেন? আচ্ছা, এটা কত যাচ্ছেন লাউটা? 50 টাকা চাইতেছি। দাম হয়েছে কত? দাম 30 টাকা, 35 টাকা। গ্রামগঞ্জের যে হাটগুলো থাকে, সেই হাটগুলো কিরকম জমজমাট থাকে। আর শীতকালীন যে সবজিগুলো রয়েছে, সব রকমের সবজি এই ধরনের হাটে উঠে থাকে। এবং গ্রামের যে অথেন্টিক সবজিগুলো থাকে, সেগুলো এই হাটগুলোতে আসে। এখানে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন, আমরা লোকাল ভাষায় এটাকে কুয়াশা বলি, কুয়াশ বলি। ভাই, এই সবজিটার নাম কি ভাই? কুয়াশা না? কত করে কেজি ভাই? এটি একটি শীতকালীন সবজি, 30 টাকা 25 টাকা কেজি। সত্যি বলতে বর্তমানে সবজির দাম কিন্তু খুবই কম। জানি না চাষিরা কেমন করতেছে, চাষিদের অবস্থা কি হচ্ছে। প্রচুর পরিমাণে ফুলকপি রয়েছে। ভাই, ফুলকপি কত করে বিক্রি করতেছেন? 20 টাকা পিস। এক একটা ওজন কতটুকু হবে? 1.5 কেজি। 1.5 কেজি 20 টাকা বা 15 টাকা করে, এই তো 2টা 30। 1 থেকে 1.5 কেজি ওজনের একটি কফি মাত্র দাম হচ্ছে 15 টাকা। এরকম কফি উৎপাদন করতে একজন চাষির কত টাকা খরচ হতে পারে? 1 টাকা করে কবি 10 টাকা করে খরচ হইছে, 10 টাকা 11 টাকা খরচ হইছে। ম্যান ভাড়া দিয়ে ফসলের জমি প্রস্তুত করা থেকে শুরু করে সারটা সবকিছু মিলায়ে 10 টাকা করে খরচ করে গেছে। হ্যাঁ, 10 টাকা খরচ করছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন ওনার মুখে যে একটি কফি উৎপাদন করতে যদি 10 টাকা করে খরচ হয়ে যায়, সেই একটি কফি 1.5 কেজি ওজনের উপরে মাত্র 15 টাকা 10 টাকা এবং লাস্টের দিকে এগুলো কিন্তু 5 টাকায় সেল হবে। তাহলে বর্তমানে সবজির যে দাম, এখানে চাষিদের মাথায় হাত বলতে পারে না। এই যে কি সুন্দর হাসি দিছে আমার চাচা লাগে। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাঁচা মরিচ কত করে বিক্রি হইতেছে আজকে? মরিচ আধা কেজি 30 টাকা। 60 টাকা কেজি। এই পাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন শীতকালীন যে ফলটি রয়েছে, তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে বড়ই। আমরা ছোট সময় থেকে বড়ইকে শীতকালীন সময়টাতে খুবই স্বাগতম জানাতাম। চুরি করে হলেও প্রতিদিন 200-250 গ্রাম করে খাইতাম। ভাই, বড়ই কত করে কেজি? 40 টাকা। 40 টাকা কেজি মাত্র বড়ই এখানে বিক্রি হচ্ছে। বড়িগুলা খেতে একটু টক হবে। মোটামুটি আপনাদের এগুলো পাইকারি কেমন পড়ে কেনা? 25, 26, 28 করে। ডাটাগুলো কি পাহাড়ের নাকি? হ্যাঁ, পাহাড়ের ভাই। ও, এগুলো কত করে বিক্রি করতেছেন? এটা 20 টাকা, এটা 30 টাকা। এটা হচ্ছে 20 টাকা আটি। এক আটিতে কয়টা আছে, কয় পিস আছে? 10 পিস, আবার মোটাটা 4 পিস। আচ্ছা, এটা হচ্ছে 30 টাকা করে না? হ্যাঁ।
ও এটাতে তো আরো কম কিন্তু একটু মোটা। লাউ কত করে বিক্রি করতেছেন ভাই? 50 60 আচ্ছা 40 30 এই বড়টা কত? 60 টাকা আর এগুলা 30 টাকা করে। 40 50 এগুলা তো এক একটা ওজন হবে অনেক, তাহলে তো সবজির দিক দিয়ে এগুলোর দাম খুব কম, সস্তা। সস্তা। কিন্তু সত্যি কথা বলতে এই লাউই হচ্ছে সবজির জগতের বেস্ট হচ্ছে সবজি। এই লাউয়ে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। আপনারা চাইলে খুব কম দামের মধ্যে লাউ কিনে খেতে পারেন। লাউয়ের কিন্তু দাম কম, কিন্তু এটা কার্যক্ষমতা শরীরে গিয়ে অনেক বেশি। কত করে হালি বিক্রি করেন? কত করে? আচ্ছা মানে 10 টাকা হালি দিব আর কি ভাই, 10 টাকা হালি দিব, বুঝছি। দেখুন বন্ধুরা 10 টাকা হালি মোটামুটি কলাগুলো খেতে পারেন। এগুলো হচ্ছে আনাজ কলা, সুন্দরী ছিল, অনেক ভালো ছিল। তো এগুলো মানে তো একদম ফরমালিন মুক্ত জিনিস, যার ফলে হয়তো দেখতে অতটা চকচকে না, কিন্তু এগুলো হচ্ছে ফরমালিন মুক্ত জিনিস। আমরা ছোটবেলা থেকেই এই মালেক চাচার হাতে মিষ্টি গজা খেয়ে বড় হয়েছে। হাটে আসলে বাপ চাচারা আর কিছু কিনে দেখ বা না দেখ, হাটে আসলে এই মালেক চাচার মিষ্টি আর গজা এগুলা খাওয়াই তুই। কাকা সব মিলে কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপনি এই বিজনেসের সাথে জড়িত রয়েছেন কত বছর যাবত? 30-32 বছর হয়েছে। তো কি চিন্তা করছেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে যতদিন রাখে এই ব্যবসার সাথে থাকবেন? এইভাবেই চলবো ইনশাআল্লাহ। মালেক চাচার যে সন্দেশটি রয়েছে এটি হচ্ছে 220 টাকা কেজি যাচ্ছে। আর এই পাশটাতে আপনারা যত গজাগুলো দেখতে পাচ্ছেন, এই গজাগুলো মূলত 180 টাকা করে চাওয়া হচ্ছে আর কি। আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, সো মাছ না কিনলে আমাদের বাজার করা পরিপূর্ণ হয় না। এই পাশটাতে আমি এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে মাছের বাজারে। ছোট মাছ, একদম বিলের মাছ এটা ভাই? বিলের মাছ। এটা কি জাল দিয়ে মারেন? কাঠি জাল। সারাদিনে কয় কেজি মারতে পারেন? 15 কেজি 16 কেজি আবার। আচ্ছা এটা কয় টাকা করে বিক্রি করেন? ভাগা বাও না কেজি বাও? ভাগা ভাগ 100 টাকা। 100 টাকায় কতটুকু হইতে পারে? 200 গ্রাম? না 300 গ্রাম। 300 গ্রাম হইব। এই মাছগুলো যে খেতে কি লেভেলের সুস্বাদু সেটা তো আপনারা অবশ্যই জানেন। এগুলো হচ্ছে বংশাই নদীর মাছ। এগুলো ভাগ কত করে বিক্রি করতেছেন? 200 টাকা। আচ্ছা 200 টাকা বেশি হয়ে যান একটু? 200 টাকা দাম বেশি। আর মাছ দিয়ে দেন না আগামী। আচ্ছা আর একটু মাছ দিয়ে দিবেন। আমি বোয়াল মাছ দেখি না অনেকদিন যাবত, অনেকদিন পরে আজকে বোয়াল মাছ দেখলাম। মাছটার দাম কত যাচ্ছেন ভাইয়া? 2000। 2000? এটা কয় কেজি ওজন হবে? মামা নাই। মাপা নাই? 1 কেজি 1.5 কেজি হবে? 1 কেজি 400 1 কেজি 300 গ্রাম। এটা কত হলে বিক্রি করবেন মোটামুটি? কয় বলেন? 1800। 1000 টাকা কেজি? এগুলার ওজন কতটুকু হইতে পারে? 1 কেজি 100 কেজি 1.5 কেজি। বলগুলা সর্বনিম্ন কত হলে বিক্রি করা যায়? 900 950 এরকম। 900 950 কি হচ্ছে মূলত শোল মাছ বলে আমাদের এলাকায়, বা কোনো কোনো এলাকায় গজার বলে। কিন্তু গজার মাছের প্রজাতিটা একটু আলাদা আর শোলের প্রজাতি আরেকটু আলাদা। এই শোল মাছটা কাকা কত যাচ্ছেন? কত যাচ্ছেন এটা? 600 টাকা। ওজন কতটুকু হতে পারে এটা কাকা? 1 কেজি হবে না, 1 কেজি কম হবে না ভাই? এখানে কোনটা কত কেজি ভাই সস্তা ভাই, আজকে মরসা বাজারে সস্তা মাছ। কোনটা কত তাই কোন? পাবদা মাছ বড় বড় 400 মধ্যে 300 টাকা কেজি। আচ্ছা আর আরে লাগবে 250 মধ্যে 220। আচ্ছা সব অবস্থা আজকে। কাশ কাপ? গ্যাস কাপ 350 বাদ 280। আচ্ছা এই যে কাতল 250 টাকা কেজি 300 বাদ। আর ও পাশে যে মাছগুলো রয়েছে রুই, তারপরে হচ্ছে কাপ মাছ, এগুলা রুই এগুলা বেশি 250 টাকা কেজি, আজকে 220 টাকা কেজি, একদম সস্তা। আচ্ছা গ্রামের হাটে সমুদ্রের মাছের কালেকশন রয়েছে। আমরা সমুদ্রের মাছগুলো কি কি কালেকশন রয়েছে এবং দাম কেমন জেনে আসি। এ বাসটাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা সমুদ্রের মাছগুলো রয়েছে। আচ্ছা কাকা এটা কি মাছ মূলত? চন্দনী করে কয়। ও চন্দনী। এগুলো দাম কেমন? কোনটা দাম কত? দাম ওটা 160 টাকা, এটা 140 টাকা। এটা 140? হ্যাঁ। এটা 160? হ্যাঁ। বা দামও তো ভালোই। টাঙ্গাইল জেলার কালিহাতী থানার অন্তর্গত মরিচার হাটটি থেকে আমি আপনাদেরকে কিছু ভিডিও চিত্র এবং সেই সাথে তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এই হাটটি প্রতি সপ্তাহে 2 দিন অনুষ্ঠিত হয়ে থাকে। একটি হচ্ছে শুক্রবার, অপরটি হচ্ছে সোমবার। এই রকম ভিডিও আপনারা আমার চ্যানেলটিতে আরো দেখতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সকলেই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।